এভাবে আল্লাহর কাছে দোয়া করো, বলো ইলাহি লাকু আজিবিনি ওয়া ইন্নী মুকিরুন বিল্লাযী কাদ কানা মিন্নী। বলিব আমি যে গুনাহ করছি, গুনাহ স্বীকৃতিদাতা আমি নিজে, আমি স্বীকার করতেছি গুনাহ করছি। আপনার কুদরতের পায়ে ধরে বলি, আপনার কুদরতের পায়ে সেজদা দিয়া বলি, আমাদের গুনাহগুলি মাফ কইরা দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া আমরা শিখেছি, আমার সাথে করেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমরা যারা এখানে একত্রিত হয়েছি আসরের দিন কোরআনের কালাম এখানে উপস্থিত আছেন, আল্লাহ তাহাজ্জুদ গুজার আপনার বান্দারা এখানে উপস্থিত আছেন, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ আপনাকে আমরা সাজদা করি, আমাদের সাজদা কবুল কইরা নাও, বলেন আমিন। আমার যে গুনাহ মাফ কইরা দেন। এখন নামেন আল্লাহু কাদির, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামিঈ। এভাবে আমরা কিন্তু আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে তাহাজ্জুদের উত্তর দিয়ে যদি এভাবে আপনি আধা ঘন্টা আল্লাহ জিকির করেন, তাহলে দেখবেন আপনাকে বলতে হবে না চোখের পানি তুমি আসো, অটোমেটিক যেভাবে চোখের পানি কবরে বয়ে চলে আসবে। দেওয়ার আল্লাহ ঈশ্বর যদি এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তাদের দিচ্ছে, যারা পুরানো লোক আছেন আপনারা অবশ্যই জানেন। যাই হোক, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আপনারা সব থেকে সংশয় থাকবেন। আমি নদীর বংশের একটা লোক আব্দুল্লাহ মোহাম্মদ ইলিয়াস, ওনার সংশয় কিছুদিন যাওয়ার পরে আমি বুঝতে পারছি আল্লাহ বলেছেন পুরো মাস বাড়ি আল্লাহর কালামুল্লাহ শরীফের বাণী চিরসত্যকে মসজিদের ইমামের ওলামায়ে কেরামদের সংশয় থাকবেন, তাহলে দেখবেন অন্তর ত্বরান্বিত হবে, অন্তরের গুনাহ মাফ হয়ে যাবে, অন্তর সাদা হয়ে যাবে।